শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাও নারী পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাও নারী পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দাউস হইলে, সুপারিশ করবেন না নবী দাউস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সব সময় ভালোভাবে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সামাত শাহরাহা, রমাদানের রোজাগুলি ভালোভাবে আদায় করে, আতাআত বালাহা, স্বামীর খেদমত করে। কিন্তু আজকে দেখবেন যারা রাস্তায় অধিকার অধিকার বলে চিল্লাচ্ছে, তাদের স্বামী ছেলে সন্তান অসুস্থ হয়ে বাড়িতে কাতরাচ্ছে, স্বামীর খেদমত তারা করে না, মাতা পিতার খেদমত তারা করে না, শ্বশুর শাশুড়ির খেদমত তারা করে না। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, সামাত শাহরাহা, রমাদানের রোজাগুলি রাখে, আতাআত বালাহা, তারা যদি স্বামীর খেদমত ভালোভাবে করে, মনোরঞ্জিতভাবে করে, যেইভাবে করলে স্বামী খুশি হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের অনেক মায়েরা রয়েছে স্বামীর খেদমত করে, 2টা খেদমত করলে 3টার সময় গরম হয়ে যায়, আছে না নাই? আমার মায়েরা ভালো করে খেয়াল করে শোনেন, এমন খেদমত করবেন না যে খেদমতে আল্লাহ এবং তার রাসূল নারাজ হয়ে যায়, আপনার স্বামীর মনে কষ্ট আছে। খেদমত করবেন, স্বামীর যদি ভুল হয় কথায় আচরণে, যদি আপনার উপর জুলুম করে, আপনার স্বামীর যখন মেন্টালিটি সাইকোলজি ব্রেনটা যখন ঠান্ডা হবে, তখন বুঝিয়ে বলেন, ওগো স্বামী, আমার অধিকার তো আমি পাচ্ছি না, আপনি তো আমার উপর একাধিক জুলুম চাপিয়ে দিচ্ছেন, আপনি তো আমাকে দিয়ে একাধিক কাজ করাচ্ছেন, আমার তো শরীর অসুস্থ। আপনার স্বামী যদি ভালো হয়, আপনার স্বামী যদি নামাজি হয়, আপনার স্বামী যদি আল্লাহ প্রেমিক হয়, তাওহীদ প্রেমিক হয়, আপনার প্রতি জুলুম করবে না, আপনার প্রতি খেয়াল করবে। কিন্তু আপনি যদি স্বামীর খেদমত করতে গিয়ে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে গিয়ে যদি গরম হয়ে যান, উগ্রতা দেখান, বিশ্বাস করেন আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আপনি কশ্চিন কালো জান্নাত পাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে স্বামী, মা বাবা, শ্বশুর শাশুড়ি, তাদের খেদমত করতে হবে ভদ্রতার সহিত, সুন্দরভাবে, গলাকে নিচু রেখে। গলাকে কি রেখে ভাই? নিচু রেখে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, মা বাবা স্বামীর খেদমত করতে হবে। কিন্তু আজকে আমাদের মায়েরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। স্বামী যদি বলে, ওগো আমি তো দূর থেকে এসেছি, আমি আজকে কামাই করতে গিয়ে আমার তো তেমন ইনকাম সোর্স হয় নাই, মাথার ঘাম পায়ে পড়েছে, দেখো আমার গা দিয়ে ঘাম যাচ্ছে, একটু ঠান্ডা পানি যদি আমাকে দাও। অনেকে আছে, তুমি নিয়ে খাও, এরকম আছে না নাই? আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনছেন, যারা কথাগুলি শুনতে পাচ্ছেন, ভালোভাবে খেয়াল রাখবেন, এমন খেদমত করবেন না যে খেদমতে স্বামী অসন্তুষ্ট হয়। যদি স্বামী অসন্তুষ্ট হয় কোনো কারণে, আপনার জন্য বিশ্বনবীর হাদিস অনুযায়ী কশ্চিন কালেও আপনি জান্নাত পাবেন। আর যে সমস্ত মায়েরা বোনেরা খেদমত করার পরেও ওর প্রতি খেয়াল রাখবে না, ওই সমস্ত পুরুষদেরকেও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই নারী সময় মতো আদায় করবে, সামাত শাহরাহা, রমাদানের রোজাগুলি রাখবে, আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, হাফিজত ফুরুজাহা, তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে, ওই সমস্ত নারী আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী তারা জান্নাত লাভ করবে বলে সুবহানাল্লাহ।